প্রকাশ্যে এসে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, কিন্তু আবার ভিতরে ভিতরে তারা নায়ের প্রচারণা চালাচ্ছে। 2026 সালে বাংলাদেশে কোন নির্বাচন হওয়ার কথা ছিল না। মনে রাখবেন, অতীতে হাসিনা এমন প্রতিশ্রুতি দিত, 10 টাকা দামের চাল খাওয়ানোর কথা আমাদেরকে বলছে না। আমরা দেখছি যে একটা গোষ্ঠী প্রথমে বলেছিল যে তারা না ভোটের পক্ষে, তারা হ্যাঁ ভোটের পক্ষে না, বলছিল একটা পক্ষ, আমরা তাদের নাম নেব না। এরপরে তারা প্রকাশ্যে এসে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, কিন্তু আবার ভিতরে ভিতরে তারা নায়ের প্রচারণা চালাচ্ছে। আমাদের সমাজে কেউ যদি প্রকাশ্যে একটা বলে, গোপনে আরেকটা বলে, তাকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আচ্ছা, হাদিসের ভাষ্য অনুযায়ী তাদেরকে মুনাফিক বলা হয়। তাহলে এই মুনাফিক যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, এই পুরো রাষ্ট্রকে মুনাফিক রাষ্ট্রে পরিণত করবে। তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, কিন্তু যারা আমাদের মায়েদের উপর, আমাদের বোনদের উপর হামলা চালাবে, মনে রাখবেন, আমরা সন্তান হিসেবে, আমরা মা হিসেবে কখনো বসে থাকবো না। আমরা দেখতেছি সারা দেশে আমাদের নারীদের উপর, বোনদের উপর হামলা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, বোনদের হিজাব খুলে নেওয়ার মতো দুষ্টতাপূর্ণ আচরণ করা হচ্ছে, এবং অনেক জায়গায় আরো নানা অশ্লীল বাক্য ব্যবহার করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা যদি ক্ষমতা যায়, ক্ষমতা যাওয়ার আগে তাদের চরিত্র এমন হয়, ক্ষমতা গেলে নারীদের সম্মান হানির ক্ষেত্রে তারা কি ভূমিকা রাখবে, এই জাতীয় স্পষ্ট বুঝে যাচ্ছে। আজকে যদি জুলাই না হতো, আজকের এই সমাবেশ হওয়ার কথা ছিল না। যদি জুলাই না হতো, আজকে যারা নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার, এমপি হওয়ার মন্ত্রী স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দেখার কোনো সুযোগ তৈরি হতো না। আজকে যদি জুলাই না হতো, 2026 সালে বাংলাদেশে কোন নির্বাচন হওয়ার কথা ছিল না। এই যে নির্বাচনের আগে যারা অতিরিক্ত প্রতিশ্রুতি দেয়, মনে রাখবেন, অতীতে হাসিনা এমন প্রতিশ্রুতি দিত, 10 টাকা দামের চাল খাওয়ানোর কথা আমাদেরকে বলছে না। প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দিতে বলছে, কিন্তু দিতে পেরেছে? পারে নাই। প্রকৃতপক্ষে নতুন করে আবার অনেকে দেখি যে কার্ডের একটা প্রতিশ্রুতি দিচ্ছে। এই কার্ডের প্রতিশ্রুতিও যারা দেয়, অতিরিক্ত প্রতিশ্রুতি যারা দেয়, তারা প্রকৃতপক্ষে সেটা ভঙ্গ করে। এজন্য আমরা চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি জবাবদিহিতামূলক, এবং যাদের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে, তারাই আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনা করবে। আপনারা চান তো সেটা? আজকে আপনারা জুলাইয়ের স্পিডকে ভুলে যাচ্ছেন, জুলাইয়ের সেই শহীদদেরকে ভুলে যাচ্ছেন, জুলাইয়ের সেই যে কাঠামো, যে এস্টাবলিশমেন্ট ছিল, যে সংস্কারের প্রশ্ন ছিল, শহীদদের যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, সে প্রত্যাশাকে আজকে আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। এজন্য আমরা আহ্বান জানাবো, জুলাইয়ের আমাদের সেই শহীদদেরকে স্মরণ করে, তাদেরকে লালন করে, এবং তাদের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবেন, আগামী দিনে বাংলাদেশ তাদের নেতৃত্বে পরিচালিত হবে ইনশাআল্লাহ।